না মানে আমরা কি এখন স্বাধীনভাবে চলাফেরাটুকুও করতে পারবো না? তাতেও তোমাদের রায় সাহেবের প্রবলেম। তাহলে মা তোমরা যদি সারাক্ষণ এইভাবে ভয়ে কাঁটা হয়ে থাকো তাহলে তো সারাটা জীবন এইভাবে কাটবে। সংসার সুখের হয় রমণীর গুণে, এই প্রভাত এমনি এমনি তৈরি হয়নি। নারীর আনুগত্যই পুরুষকে কাছে রাখতে পারে। আমি তোমার শত্রু নই, তোমার বাবা। যা করব তোমার ভালোর জন্যই করব। না, আমার ভালোর জন্য তোমরা কেউ কিছু করছো না। ভেবেছিলাম যে আমার পাশে থাকবে সে আমার মা, কিন্তু সে তো নিজেই তার সাথে হয়ে চলা এত বড় একটা অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছে। এতগুলো বছর একই ছাদের তলায় ভালো মায়ের সাথে মুখ বুঝে মা রয়ে গেছে। আর ভালো মা সেও তো সব অন্যায় নিজে মেনে নিয়ে একটা বিবাহিত লোকের সংসারে দ্বিতীয় স্ত্রীর অমর্যাদা নিয়ে থেকে গেছে। এদের কাকে বলবো আমার কথা? কে বুঝবে? রানী, আরে গরম জল হলো কি হলো না? একটা গরম জল কতক্ষণ লাগে রে? আরে সমুদা, তুমি এখনো চান করোনি? আরে তাড়াতাড়ি করো, কি যে করো। সেদিন কি এত কথা বললে, এই আমাদের তাড়াতাড়ি দোকান খুলতে হবে, রোজগার বাড়াতে হবে। এই মেলা ফ্যাট করবি না একদম। তুই গরম জলটা না দেয় রানী, চান করবো কি ঠান্ডা জলে? হ্যাঁ রানী, গরম জলটা হলো কি হলো না বলবি একটু? দিচ্ছি দে। কি রে খারাপ করেছে গরম জল করে আবার মুখে তক্ক করছিস? কি রে, কতটা গরম জল দিয়েছিস তুই? হ্যাঁ, আমার অনেক জ্বালানি পুড়ে। এইভাবে যদি জ্বালানি পুড়ে তাহলে আমি সঞ্চয় করবো কোত্থেকে? সমস্ত টাকা তো এই জ্বালানির পেছনেই চলে যাবে। ছি 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 ছি। ব্যবসা গরমে লোকের প্রাণ উৎসাহত, তার মধ্যে নতুন বাতি করেছে গরম জলে স্নান করে। ব্যবসা গরম সেনকে ওই 55 তলার কবিরাজ কাকার সাথে আমার দেখা হলো। কি বলে জানিস? বলে যে গরমকালে তুমি এই গরম জলে চান করো, তাহলে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না, কিচ্ছু হবে না, তুমি সুস্থ থাকবে। আরে বাবা, কি আর এমনি এমনি করছি? এই করছি আমার ওই বড়টা রত্নাদি। হ্যাঁ, রত্নার বিয়ে সামনে, আর সুস্থ সবল থাকতে হবে কিনা? পাগল হয়ে যাবো আমি। রান্না চাপিয়ে এসেছি, কেউ রান্না পুড়ে যাবে। একটু গরম জলে চান করিস, ভালো থাকবি, বুঝতে পেরেছিস? তোমার এই গরম জলে চান করার বাতিকটা ছাড়ো, দেখবে অপচয় এমনিই কমে যাবে। বাতিক? আমি তো চান করি, তুই চান করিস? আমিও অপচয় করি না। দারুণ। শোন, এমন ভাবে চান করবি যাতে অপচয় না হয়। সেটা আবার কেমন করি? এই দেখো, তা বল, জানিস না? আমি দেখাচ্ছি। ওঠ। সমুদা দাঁড়াও। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন। সমুদা, তুমি এরকম ডিস্কোটাই নাচ করতে করতে জল কেমন ভাবে বাঁচাচ্ছ? হ্যাঁ, তাহলে গাছে জল দিচ্ছি, নিও না। আরে সমুদা, তুমি তো গুরুগ্রাম মানুষ, পায়ে ভুলো দাও। নে হুমা, পার্বতী দি তুমি এসেছো? আমি তো ভাবতেই পারছি না। কেন আসতে পারি না বুঝি? বারে আমি তো বললাম বুঝি। আরে বসো, বুড়াটা নিয়ে আসা। হুমা, লক্ষ্মীমা মাসিমণি এখানে কেন দাঁড়িয়ে? এসো এসো বসো। এই স্টপ। পার্বতী দি, ডোন্ট সিট হিয়ার। কেন আমি ওটা চেয়ারে বসতে যাব কেন? আরে ইউ অনলি ফিমেল, ভিলেজ অফ দিস ডক্টর, সিট হিয়ার। ও আসলে ইংরেজি বলার চেষ্টা করছে, বলছে যে তুমি আমাদের গ্রামের একমাত্র মেয়ে ডাক্তার, তাই মোড়া তোমার জন্য নয়। চেয়ারে বসো। চুপ করতে, আমি মোড়াতেই বসি।
কে মোরা ইজ ফর দেম। আচ্ছা ও ঠিকই তো বলেছে, বসো তো। হ্যাঁ আমি জানি আসছি। এই পার্বতী, বলছি তোমার তো ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, তাহলে হাউস স্টাফ হিসেবে কোথায় জয়েন করছো? আমি আসলে রায় সাহেব ওকে হঠাৎ করে ডেকে পাঠিয়েছেন, তো এখানে ওর কিছু কাজ আছে রে, সেগুলো মিটে গেলে তারপরে দেখা যাবে। রত্না, হ্যাঁ বল। তুমি কেমন আছো? তোমার স্কুল কেমন চলছে? স্কুল খুব ভালো চলছে। মাঝে একটা বিডিও অফিসে চাকরি পেয়েছিলাম। হ্যাঁ, মাইনেটাও ভালো ছিল, কিন্তু স্কুলের চাকরি তো ছাড়তে ইচ্ছে করলো না গো। স্বাভাবিক। ডাক্তার, শিক্ষক, সৈনিক, সাংবাদিক, এই পেশাগুলো তো শুধু অর্থ উপার্জনের জন্য নয়। যারা এই পথে থাকে তাদের জীবনের একটা আদর্শও থাকে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি আমার স্কুল, ছাত্রছাত্রী এদের খুব ভালোবাসি। ওদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। জানি, বুঝতে পারি। পার্বতী দি, কি হয়েছে? তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কেন? তাকাচ্ছি কারণ এইবার তো আপনি মাধ্যমিকটা দিয়ে দিতে পারেন নাকি? না না বাবা, ওসব আমার দ্বারা হবে না। তা কি হবে শুনি? সারা জীবন ধরে এইভাবে হেসেল ঠেলা? পারু, সারা জীবন দেশের ঠেলাটা না খুব কম কঠিন কাজ নয় রে মা। এদেশের কত কত মেয়ে সারাটা জীবন শুধু এই কাজটাই করে যাচ্ছে, কোনো কিছু ফেরত পাওয়ার আশা না করে। আর যে মেয়ে পরিবারের হেসেল সামলাতে পারে, তার কাছে কোনো কঠিন কাজই কঠিন থাকে না রে মা। আমি একটু আসছি। হ্যাঁ শোনো, এখানে অনেক লোক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? হাই, এটা কি হচ্ছে রে? জল সঞ্চয়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, মানে জল বাঁচানো হচ্ছে, মানে একসঙ্গে চানও হয়ে যাচ্ছে, আবার গাছে জলও দেওয়া হচ্ছে। আসলে সন্ধ্যা তো খুব হিসেবি মানুষ, সব দিক হিসেব করে চলে। মারাত্মক ব্যাপার। তাহলে তো একটা ভিডিও করে রাখি। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে পার্বতী, তুমি এসেছো? আর তুমি ফেসেছো? হ্যাঁ, কেন পারবো কেন? হ্যাঁ, কিসব বলছে? আরে তোমার চান করার ভিডিও করছে। আমার কে? ও কে বাবা? আই, কি হলো? লুকিয়ে পড়লে কেন? ভালো হচ্ছিল তো। শোন, তুমি জানো সারা পৃথিবীতে কত মানুষ জল বাঁচানোর জন্য কত কিছু করছে? হ্যাঁ, কত কি করছে জানতে বলেছি। তুমি তো একটা দারুণ আইডিয়া বার করেছো সোম। শোনো, এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় দিই আর দিয়ে লিখি যে গ্লোবাল ওয়ার্মিং এর সময় জল বাঁচানোর জন্য সোমেশ্বর দত্ত ডান্স থেরাপি, তুমি বুঝতে পারছো কি রিচ হবে ভিডিওটার? ইনফ্যাক্ট কত মানুষ তোমাকে দেখে ইন্সপায়ার হবে সোম। না, আরে সমুদা, তুমি তো ফেমাস হয়ে যাবে। আই শোন, তুমি বেরোবে না বলো তো? না, বেরোবে না তো? না না না, বেরোবো। দেখো আমি কি করি। এই ভিডিওটা এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। বাই। পার্বতী, পার্বতী, গেল গেল গেল, সব চলে গেল। আয় সোম, আয় বাবা, তোর জন্যই বসে আছি। আয় আয়। কেমন আছো লক্ষ্মীমা? খুব ভালো আছি, ভালো আছি বাবা। আচ্ছা, ওরা কি এই শুক্রবারই আসছে নাকি রে? ওরা? হ্যাঁ, এই শুক্রবারে। আচ্ছা, দেখবি যা হবে সব খুব ভালো হবে। হ্যাঁ, সেটা হবে। কি হলো রে? তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? না মানে সোম, বলছি ভালো মাকে দেখাই, তুমি এত সুন্দর নেচে নেচে স্নান করছিলে। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, কিন্তু খুব খারাপ। এরকম দেখো না লক্ষ্মীমা, দেখো না, দেখো না মাঝে মানে কি সব করছে, কি করছে দেখো তো। বারে, তা বললে কি করে হবে বলো? একবার জিনিস তো সবাইকে দেখাতেই হবে, তাই না? আচ্ছা, তুই কি রে? আমার ছেলেটা একটুখানি স্নান করছে আর সেটা তুই ভিডিও করেছিস? কেন করেছিস? কেন করে? বারে, এত সুন্দর একটা পারফরম্যান্স করলো, ভিডিও করবো না? না করবি না। না, করবে না, করবে না।
এই মুছে দে ওটা। হ্যাঁ মুছে দাও। জাস্ট সোশ্যাল মিডিয়া একটা ছোট্ট রিল পোস্ট করে মুছে দেবো। দেখেছো দেখেছো কিসব বলছে, কোথায় কিসব পোস্ট করে দেবে, বলো না মাঝে অনেক। দেখো না লক্ষ্মীমা। আচ্ছা তুইও কি রে, ও বলছে বলে করবে নাকি? কিচ্ছু করবে না ও। ও করবে না? না না দেখেছো বলছে করবে। আহা আমি আছি না, ওকে আমি করতে দেবো নাকি? বলছি সব ছাড়ো, একটা কথা বল শোন, শুক্রবার তো ওনারা আসছে, আর তো সময় নেই, তাহলে এত জোগাড় যন্ত্র এসবের কি হবে? ও না না, তুমি ওই নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি না, সমস্ত যোগাযোগ তো হয়ে যাবে। ও শুক্রবারে কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। হ্যাঁ রত্না এদিকে আয় বাবা একবার। শোন না, এটা রাখ। হ্যাঁ আবার টাকা ফাঁকা কেন? এই তুই একদম চুপ করে থাকতো বাদুর ছেলে। আমাদের মেয়েকে আমরা টাকা দিচ্ছি, তোর তাতে কি রে? বাবা এই টাকাটা একদম নিয়ে নে তো, এটা দিয়ে না একটা খুব সুন্দর শাড়ি কিনবি, ওই দিনটা যেন তোকে একদম রাজরানীর মতো লাগে। কি হলো? নে। আচ্ছা নে নে, বড়রা দিচ্ছে তো, নে নে নে। হ্যাঁ আচ্ছা, মা বললো, ভালো মা বললো, তাতে নেওয়া গেল না। যতক্ষণ না দাদামণি বলছে ততক্ষণ কিচ্ছুটি নেওয়ার পারমিশন নেই, তাই তো? না না তা ঠিক না। জানি ভাই, কখনো বাবা, কখনো দাদা, কখনো স্বামী, কখনো বা সন্তান। পুরুষ মানুষদের সাথে তো শুধু সম্পর্কের নামটা পাল্টে যায়, বাকি আচরণ তো সব জায়গায় একই। এবার একটু থাম দেখিনি দিদি, এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। চল চল। হ্যাঁ রে বাবা, এবার আসি। আসলে ওনার ফেরার সময় হয়ে গেল তো, উনি জানেন না আমরা এই বাড়িতে এসেছি, তাই একটু তাড়া আছে রে। ও কোনো চিন্তা করো না লক্ষ্মীমা, ওই বাড়িতে কেউ জানতে পারবে না, কাকপক্ষীও টের পাবে না। সেটা বলে আমি নিজে গিয়ে রায় সাহেবকে জানাবো, চিন্তা করো না কোনো। সোনা ছেলে আমার। আসি কেমন? হ্যাঁ লক্ষ্মীমা। হ্যাঁ বাবা, কি বলবি বল। রত্নার বিয়েটা ভালো ভালো মিটে গেলে তারপরে যদি তোমাদের বাড়ির বউ করে নাও আমাদের রানীকে, মানে প্রতাপের কথা বলছি, প্রতাপের সাথে যদি আমাদের রানীর দুহাত এক হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়। কি করে সোমকে বলবো যে প্রতাপের সাথে রানীর বিয়ে দিলে রানীর মতো ওরকম ঝলমলে মেয়ের জীবনটা পুরো নরক হয়ে যাবে? নিজের ছেলের সম্পর্কে এই কথা কি কাউকে বলা যায়? লক্ষ্মীবার মুখটা ওরকম গম্ভীর হয়ে গেল কেন? আমি কি তবে ভুল কিছু বলে ফেললাম? কি জানি, হয়তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল বোধহয়। কার কপালে কি আছে কে বলতে পারে বাবা? কালকের দিনটা তো আমরা কেউ দেখিনি। সময়ের হাতে সব ছেড়ে দে, সময়ের কাছে সব উত্তর থাকে। আজকে আসি বাবা। একটা কথা বলবো সোনা মানিক আমার? হ্যাঁ বলো। না মানে বলছিলাম তোর ক্যানেস্তারটা পাল্টে এবার এক নতুন বাইক নে। এটা ক্যানেস্তারা? এটা ক্যানেস্তারা? শোনো, এটা ক্যানেস্তারা না, এটা হলো আমার দুই চোখের তারা, বুঝলে? তোর এই তারার চক্কর একদিন আমি মারা যাবো দেখিস। হ্যাঁ ভালাই ষাট মারা যাবো, এইসব আবার কি কথা? শোনো, রত্নার বিয়েতে কবজি ডুবিয়ে 1 কেজি খাসির মাংস খেতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? শোনো কাকা, একটা জিনিস ভেবেছি, আমি হচ্ছে আমার এই চোখের তারা, মানে এই বাইকে করেই আমি ওই জামাইকে নিয়ে আসবো। সব বোনাস করেছিস? না না, সব বোনাস কি, শুধু এই জামাই কেন, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা সবাইকে নিয়ে চলে আসবে। অমন কম মোটি করিস না, হ্যাঁ? কোনদিন দেখবি ভাসুর ওষুধ হয়ে গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, দাঁড়াও তাহলে, আমি আসছি। রাশেব আসবো? হ্যাঁ ঢুকাই তো পড়েছিস, পারমিশন নেই আর কি আছে। চেয়ার দে একটা। না না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, ও লাগবে না, ও আপনার সাথে এক আসনে বসা যায় নাকি? এই দাও 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 দাও। সবটা অভিনয় বলে তো মনে হয় না, তবে এই কথা ঠিক, ও যতদিন বুঝতে পারবে ওর জায়গা পায়ের তলায় ততদিনই ভালো। আবার মাথায় চড়ে গেলে আরে পায়ে টেনে নামানো কঠিন। বলছিলাম রায় সাহেব, একটা কথা আছে। আমার বড় বোন রত্না, ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। ছেলে খুব ভালো, পড়াশোনা জানে, নিজস্ব বাড়ি, আর তারপরে চাকরিও করে। খুব ভালো খবর, আনন্দের খবর। শুধু ভালো খবর আনন্দ খবর বললে হবে রায় সাহেব?
আরেকটা আর্জিও আছে, মানে আপনাকে তো থাকতে হবে না, আপনার আশীর্বাদ না পেলে তো কোনো কিছু হবে না। আপনি তো জানেন বাবা মা ছাওয়া কোনোদিনই মাথার উপর ছিল না। ওই যা আছেন আপনিই আছেন। আমি আমার 4 বোন, এই 5 জন তো আপনাকে ভগবানের স্থানেই রাখি বলুন। তাই বলছিলাম বাড়ির প্রথম বড় কাজ, আপনি যদি না থাকেন তাহলে কি করে হবে? আপনাকে একটু আশীর্বাদ তো দিতে হবে। আশীর্বাদ সব সময়, আমার আশীর্বাদ সব সময় তোদের উপর আছে। তোদেরকে আমি আমার ছেলে মেয়ের মতোই দেখি। আগে খবরটা জানতে পারলে আমি নিজে তোর বাড়ি চলে যেতাম, কিন্তু মাথায় এত কাজের বোঝা, বুঝলি তো। কোনো কিছু দরকার হলে আমার জানাস, হ্যাঁ আমি সব সময় তোদের পাশে আছি। একদম রাইসা, তাহলে আজকের মতো আমি উঠি। আয়। ও কাল মন্দিরে একটা আমাদের অনুষ্ঠান আছে, তুই তো সবই জানিস, সবই তো জানা। কাল মায়ের অন্নভোগ হবে, সুখাচন্দ্র সব তোরই করতে হবে। আচ্ছা রাইসা, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি, সমস্ত সামলে দেবো। আরে তুই তো আমার ঘরের ছেলে, বোনদের আনতে কিন্তু ভুলিস রে। তাহলে উঠি। সোম, সারা জীবন তো পায়ের কাছেই বসে রইলি, একটু মাঝে মাঝে মুখ তুলে দেখ। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়ে যাবে। কি হয়েছে? আগে কি আগে? বিয়ে। এই হেলি করো না তো। প্রভাকর বট্টোপাধ্যায় চলে যাবে দেখিস, তোর বোনেদের আগে তোরই আগে বিয়ে হয়ে যাবে। বাজে কথা রাখো তো, বসো চলো। যে পরিবারের বউ নিজের 5-5টা সন্তানের ফেলে রেখে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, ভদ্র সমাজে তারা থাকার উপযুক্ত নয় আমরা সবাই জানি। কিন্তু যে পরিবার ওই পরিবারের মেয়েরে ঘরে বউ করে তোলে, তারা কি সমাজে থাকার উপযুক্ত? দেখতে হবে, নিজে দাঁড়ায় চোখে চোখে দেখতে হবে, বুঝলে? ভুবনপুরে এক বড় সার্কাস হবে, সেখানে অনেক জোকার খেলা দেখবে। আমি থাকবো, তোমরাও থেকো। পেনটা দে না, বৌমা দাঁড়িয়েছিস কেন? বলছি মাছের বাঁধা খদ্দের যারা আছে তাদের মালপত্র সব পৌঁছেছে? আর ওই 25 কেজি যে মিনিকেট নতুন চালটা তোলার কথা ছিল, হয়েছে? হু কি করছিস তখন থেকে? হ্যাঁ কল মুখ কল বলছি, আমার কাজু খেয়েছে রে। আচ্ছা কত কাজু খাস তুই? এক থাবায় তোর 50 টাকার কাজু ওঠে। আচ্ছা ধরে নিলাম তুই 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 এক দিনে এক থাবাই খাস, তাহলে হলো গিয়ে 50 × 30 1500 টাকার কাজু খাস। হ্যাঁ তার মানে বছরে হলো গিয়ে 1500 × 12, তার মানে 18,000 টাকা। আরে সন্ধ্যা, কাজু পেলে বুদ্ধি বাড়ে। এই দেখো আমার যদি বুদ্ধি বাড়ে তোমারই তো লাভ। এই দেখো আমাদের দোকানটা আর কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে। আসছে ম্যানেজারি করছে, কিচ্ছু আসছে না, শুধু যাচ্ছে এখানে। আরে না বাবা, বৌদি আসছে বটে। এই কথা ঘোরাবি না বলে দিলাম। আরে মাথাটা ঘুরিয়ে দেখো, বৌদি আসছে। তুমি ওই রামধনু জলধো আকাশে, আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলা। সোম,
কি হয়েছে পার্বতী? আরে আর বলো না, বাজারে এসেছিলাম, টায়ারটা পাংচার হয়ে গেল। ও না না ঠিক আছে, কোনো চিন্তা নেই, ওই তো ওরা আছে, ওদেরকে বলে দেবো টায়ার ঠিক করে নিয়ে চলো। তুমি ভেতরে এসো, এসো এসো, আরে এসো না, এসো, হ্যাঁ এসো। ঠিক আছে ঠিক আছে। আরে দাঁড়িয়ে আছিস কি, দেখছিস না তেতেপুরে এলো মানুষটা, যা একটু ঠান্ডা নিয়ে আয়। তোমরা ব্যস্ত হও না, ঠিক আছে। তুমি তোমার দোকানে রাখো না কোল্ড ড্রিঙ্ক? মানে কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নাই, আসলে কোল্ড ড্রিঙ্ক রাখতে গেলে তো বটে ফ্রিজ লাগবে, তাহলে ফ্রিজ রাখতে গেলে তো টাকা লাগবে, তাহলে ধরো ফ্রিজ থাকলো তাহলে ইলেকট্রিক বিল পড়বে, তার জন্য কি লাগবে? টাকা বটে। হ্যাঁ তাই সমুদা বলে আমাদের দোকান যখন আরো বড় হবে, মানে যাকে বলে সুপার মার্কেট টাইপের, তখন তো কোল্ড ড্রিঙ্কসের জন্য আলাদা একটা কাউন্টারই থাকবে। কি সমুদা? তখন এক মস্ত ব্যাপার হবে, কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ একদম কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর টাকা নিচ্ছে, টাকা কোল্ড ড্রিঙ্কস। এই তো দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম যে ঠান্ডা নিয়ে মানুষটা এসছে। এই দাদা এই বাবা স্কুটিটা চাকাটা কিন্তু পাংচার হয়ে গেছে, ঠিক করে নিয়ে আসি। এই শোন, হ্যাঁ বলছি তোমার ফোনটা একটু আমাকে দাও না। আসলে ফোনটা বাড়িতে ফেলে এসেছি তো, মা খুব চিন্তা করবে। এক্ষুনি দিচ্ছি। তুমি এখনো এই ফোন ব্যবহার করো? হ্যাঁ কেন? ও আচ্ছা, ওই কি যেন বলে, ওই স্মার্টফোন, স্মার্টফোনের কথা বলছো তো? না সে আমি কিনতে পারি, কিনি না, বাড়িতে 4টে বোন আছে না, সেই জন্য। কেন, বোনেদের জন্য কি অসুবিধা? না মানে কোনো অসুবিধা নেই, ওইসব স্মার্টফোন পেলে না বিগড়ে যাবে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, তোমার ধারণা মেয়েরা হাতে স্মার্টফোন পেলেই বিগড়ে যায়, তাই তো? আরে না না, তা কেন, মানে ব্যাপারটা হলো আমার বোনেদের বিয়ে হয়ে যাক না, তারপরে বরের ঘরে গিয়ে সংসার করুক, তারপরে বর বউতে মিলে যা খুশি তাই করুক, ফোন কিনুক না কিনুক আমি তো আর দেখতে যাচ্ছি না, আমি কি তখন আর কি বলবো? সেই কি ভাবো বলো তো তোমরা? বিয়ে করা ছাড়া মেয়েদের জীবনে আর কোনো কর্তব্য নেই। বিয়ে করে বর আর বরের বাড়ির লোকেদের সেবা করা ছাড়া মেয়েদের জীবনের আর কোনো কাজ নেই, তাদের আর কোনো নিজস্ব লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই। মানে সেবাদাসী হওয়া ছাড়া মেয়েদের জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না, এটাই ভাবো তো। এই ধরো তো তোমার ফোন না। কেন কেন, তোর ফোন দরকার, তুমি তো ফোন করবে বললে, ধরো না। হ্যাঁ তুমি ভুল বলছো, আমি সে কথা বলছি না, আমি বলছি আমাদের সমাজে তো মেয়েরা বড়দের ছত্রছায়াতেই বেড়ে ওঠে, সেখানেই লালন পালন হয়ে বড় হয়। এই দেখো না আমাদের বাড়িতে, দেখো আমার 4টে বোন, তারা মুখ থেকে কিছু বলার আগেই আমি সমস্ত কিছু তাদের সামনে কিন্তু হাজির করি, তার জন্য কিন্তু ওরা খুব হ্যাপি আছে, ভালো আছে ওরা। হ্যাঁ এই কাজটা আমি কেন করি? আমার দায় থেকে করি না, আমি ভালোবাসি তাই জন্য করি। আবার ওদেরকেও দেখো, ওরা কি সুন্দর আমাকে মুখে কখনো কথাই বলে না, আমি কত বকাঝকা করি, কত আজে বাজে কথা বলি, সে মানে বলার না, কিন্তু কখনো মুখে তুই শব্দটি করে না। কেন বলো তো? ভয় পায়? মোটেই না, সংস্কার। চুপ করো। আর কতদিন এই সমস্ত ছেদ কথা বলে মেয়েদের স্বাধীনতা তোমরা আটকে রাখবে বলো তো? না পার্বতী, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে, এই সব কিছুর মধ্যে যা লুকিয়ে আছে তাকে বলে ভালোবাসা। তুমি যদি মেয়ে হতে তবে বুঝতে সোম, পরাধীনতা কাকে বলে, কিন্তু তুমি বুঝবে না, কোনো দিন বুঝতে পারবে না। তুমি ছেলে হয়ে জন্মেছ তো, তাই এসব তত্ত্ব কথা মুখ থেকে বেরোচ্ছে।